আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাশিয়ার একটা সুপার শপে, অনেক বড় সুপার শপ। সেখানে আসলে সবকিছুই পাওয়া যায়। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকটা আইডিয়া করতে পারবেন যে রাশিয়া আসলে জীবনযাত্রার মান কেমন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন, আপনাদের মাসিক কেমন টাকা খরচ হতে পারে। আশা করি একটা আইডিয়া করে ফেলবেন। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সুপার শপে। তো এখানে আমি এবং আমার দুটো ফ্রেন্ড ছিল, একটা রাশিয়ান ফ্রেন্ড আর একটা আমার বাংলাদেশি ফ্রেন্ড। তো সবাই মিলে আসলে যাচ্ছি আর কি, যার যার মতো কেনাকাটা করতে। আমিও আজকে যদিও কেনাকাটা তেমন একটা করব না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। তো দেখতে থাকেন কি আসে সামনে। প্রথমেই আমরা যাব হচ্ছে সবজি সেকশনে, যেখানে বিভিন্ন ধরনের সবজি, সালাদ টালাদ এগুলো পাওয়া যায় আর কি। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি হচ্ছে শসা সেকশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন শসা মোটামুটি 180 টাকা, 200 টাকা, 99 টাকা, 250 টাকা। আপনি উপরে চার্টে তাকালেই দেখতে পারবেন আসলে কেমন প্রাইসটা ভ্যারি করে আর কি, শসার উপরে ডিপেন্ড করে। আবার আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। উপর থেকে দেখেন আপনারা বাতাস বের হচ্ছে শাকগুলোকে তরতাজা রাখার জন্য। এগুলোরও খুব বেশি দাম, আমাদের দেশে অনুযায়ী তুলনায় অনেক বেশি দাম আর কি। এগুলা এই সবুজ জাতীয় জিনিসগুলো অনেক বেশি দাম হয়। তো এখানে আসলে অনেক কিছু আছে, এত কিছু আসলে আমরা নিজেরাও জানি না এগুলো কি বলে। অনেক শাক সবজি আছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগাচ্ছি। দেখেন অনেক সুন্দর মরিচ, আসলে এগুলো কখনো খাওয়া হয়নি, কেমন লাগে সেটাও জানি না। এদিকে আছে আপনার মাশরুম, মোটামুটি 400 টাকা কেজি মাশরুম। দেখেন 399, আবার 180 টাকাও আছে, মানে রুবল আর কি। আমি আপনাদেরকে পরিশেষে বলে দেবো 1 রুবল বর্তমানে কেমন রেট আছে বাংলাদেশি টাকায়, তারপর আপনারা হিসাবটা মিলিয়ে নিন। এদিকে আদা দেখেন 500 রুবল কেজি, 499। আবার এদিকে সামনের দিকে আছে গাজর আছে, পেঁয়াজ আছে। এইগুলো একটু অন্যরকম পেঁয়াজ, লাল পেঁয়াজ, মোটামুটি এগুলো 80 রুবল কেজি আর কি। এদিকে রসুন আছে 450 রুবল। আবার এদিকে আপনার বাঁধাকপি, যেটা আমরা চিনি, এটা এখানে কেজি হিসাবে বিক্রি করা হয়, যদিও আমি এটা কখনো খাই না, আমি এটা পছন্দ করি না তেমন একটা। আবার সামনে আপনারা যদি দেখেন তাহলে আলু আছে, এটা হচ্ছে আপনার নতুন আলু যেটাকে বলি, 120 রুবল কেজি। আবার সামনে আরেকটা আলু আছে যেটা মানে নর্মাল পুরানো আলু যেটাকে বলি, এটা 70 রুবল কেজি, কিন্তু এটা ইদানিং দাম বেড়েছে, আগে কম ছিল আর কি। তো এইদিকে আরও আলু আছে। সব কিছু আসলে এখানে অনেক সব ধরনের ভ্যারাইটিজ আছে, আপনি চাইলে নিতে পারেন। আবার এখানে
যেটা পাকিস্তানি পেঁয়াজ হিসেবে অনেকেই চিনি, মিশরি পেঁয়াজ হিসেবেও চিনি। এই পেঁয়াজটা এখানে মোটামুটি এটা আপনার 45 থেকে 550-এর উপরে ওঠানামা করে। সামনে প্রাইসটা দেখা যাচ্ছে এখন একটু বেড়েছে আর কি। 60 রুবল। গাজর আছে 80 রুবল কেজি। আরও সামনে আরেকটি কী জানি আছে, ওইটা আমি চিনি না আসলে অনেক। এখন আস্তে আস্তে আমরা চলে যাব ফল সেকশনে। বিভিন্ন ধরনের ফল এখানে আছে। দেখা যাচ্ছে কলা। তো কলা মোটামুটি 160 রুবল কেজি। তো এটা মোটামুটি অনেক এক্সপেন্সিভ। একটা কলা নিলে দেখা যায় 40 রুবলের উপরে পড়ে। এখানে কমলা দেখতে পাচ্ছেন 230। আবার এদিকে সবটাই আপনার যদি দুধ দেখছেন ফলের সেকশন, সবটাই ফল। আসলে সব দেখানো আসলে পসিবল না একদিনে, যদিও যদি আপনাদের বলেন তাহলে হয়তো এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাতে পারি। এটা দেখেন অনেক বড় একটা কমলা, যেটা আসলে আমি বাংলাদেশে থাকতে কখনো দেখিনি। একটা কমলায় মোটামুটি 250 গ্রামের উপরে হবে, এমন বড়। আবার এই যে দেখেন ফ্রুটি, এখানে মানে সবটাই ফলের সেকশন, সব আসলে দেখানো সম্ভব না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফল। এটাকে যদিও মান্দারিন বলে কমলাটাকে। মোটামুটি 130, 200, 250 আপনার যার যার বাজেট অনুযায়ী ভালো। এখানে আবার আমও আছে, একটু অন্যরকম আম আর কি, 350 রুবল কেজি। এখানে লেবু, আপনার সবুজ লেবু, এটার দাম অনেক বেশি। এই যে দেখেন সব কিছু মোটামুটি পাওয়া যায়, কিন্তু আমাদের দেশীয় জিনিসগুলোর দাম অনেক বেশি। এই যে এখানে দেখেন লেবু আছে প্রায়, হলুদ হয়ে আছে, তারপরে অনেক পরিমাণে দাম এগুলার, যেটা অকল্পনীয় আসলে। দেখতে থাকেন। আরও উপরে আপনারা সব আসলে বলা সম্ভব না, উপরে চার্টে লেখা আছে, আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন কেমন এক একটার দাম। এটা কেজি হিসাবে দেওয়া আছে। আমরা পরবর্তীতে চলে যাব নতুন আরেকটা সেকশনে। আমরা আসলে যাচ্ছি এখন মাংস সেকশনে। আপনারা হাতের ডান পাশে যা দেখতেছেন সবই মাংস সেকশন। এদিকে একটু অন্য টাইপের মাংস, যেখানে রাশিয়ানরা খাবার খায়। রাশিয়ানরা খায় একটু অন্য টাইপের মাংস, যেগুলো আসলে নামও আমি ভালো করে জানি না, বাংলাদেশে কখনো দেখিও নাই এরকম মাংস আর কি। তো ওইগুলা রেডিমেড করা আর কি, তারা জাস্ট নেয়, গরম করে রান্না করে খাওয়া দাওয়া করে শেষ। বাংলাদেশের মতন এত সময় দেয় না। এইদিকে গরুর মাংস অল্প দেখা যাচ্ছে। এই সেকশনটা সবটাই গরুর মাংস, আর এই সেকশনটা আপনার মুরগির মাংস। তো আপনারা যদি দেখেন মুরগির মাংস কেজি মোটামুটি 350 রুবল কেজি। যদি মুরগির মাংস এটা ধরি, মুরগির মাংস বিভিন্ন স্লাইস আছে, আপনার লেগ পিস আছে, ডানার অংশ আছে, কলিজা আছে। আজকে আসলে দেখা যায় মোটামুটি সন্ধ্যার সময় গিয়েছি, তো সারাদিনে সব মোটামুটি শেষ হয়ে গেছে, যার কারণে এত কিছু দেখাতে পারলাম না। আরও অনেক আইটেম থাকে, মানে মুরগির প্রত্যেকটা পার্টি ওরা আলাদা আলাদা করে বিক্রি করে আর কি, এরকম প্যাকেজিং করে। তো মুরগির মাংসটা আপনার আপ ডাউন করে, যদিও 350, 250 রুবল। এই যে এখানে দেখেন 259 রুবল এটা আছে এই প্যাকেটটার দাম, কিন্তু আপনার কেজি মোটামুটি 350 উপরে। যদিও এটা আমরা যখন রাশিয়াতে প্রথম এসেছিলাম খুবই কম ছিল, এখন ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। এখানে আবার আপনার যদি দেখেন এই যে মুরগি 329 রুবল এটা কেজি, এটা 1 কেজি একটা প্যাকেজে আছে। এখানে সব হালাল না, যদিও যেটা হাতে দেখাচ্ছি এটা হালাল, এটাও হালাল। এখানে 2টা ব্র্যান্ডই মোটামুটি হালাল পাওয়া যায়, আর বাকিগুলা আসলে আমরা খাই না, কারণ হালাল সাইনটা গায়ের মধ্যে নাই, যার কারণে ওইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। যদিও অনেকেই বলে ওইগুলাও হালাল, কিন্তু আমরা গায়ে সিল না থাকার কারণে খাই না। এখানে আপনার টার্কিশ মুরগি আছে, অনেক বড় বড় লেগ পিস, যেগুলো আসলে সময় স্বল্পতার অভাবে সব কিছু দেখানো আসলে সম্ভব হচ্ছে না। তো আমরা এই যে এদিকে দেখেন আপনারা যে গরুর মাংসের সেকশন, গরুর মাংস আসলে এখানে বিভিন্ন গরুর শরীরের অংশ বিভিন্ন প্রাইস ক্যাটাগরিতে বিক্রি হয়, যদিও এগুলো হালাল না। আমি এখান থেকে কখনোই নিয়ে খাই না গরুর মাংস। আমি গরুর মাংসের জন্য আলাদা অন্য কোথাও যাই, একটা মার্কেট আছে ওইখানে শুধু মুসলিম হালাল দোকানদাররা গরুর মাংস বিক্রি করে, ওইখান থেকে নেওয়ার চেষ্টা করি সব সময়। তো এইগুলো সবগুলো হচ্ছে গরুর মাংসের সেকশন। আপনারা যদি দেখেন, এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে আপনার চালের সেকশনে, তেলের সেকশনে। এগুলা কেমন প্রাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাতের বাম পাশে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, এটা এই সুপার শপেরই একটা রেস্টুরেন্ট। তো
তো এখানে চাইলে অনেক কিছু খাওয়া যায়, কিন্তু আসলে আমাদের খাওয়ার মতন তেমন কিছু নেই, কারণ অন্য ধরনের টেস্ট। এইসব খাবার আমরা যদিও পছন্দ করি না, বাঙালিরা তেমন একটা খাই না। তো এখানে আসলে চালের পাশাপাশি অনেক কিছুই আছে, যেমন ম্যাকারনি আছে, অনেক কিছু আছে, নুডলস আছে। আমরা আসলে ওইগুলো তেমন একটা খাই না, যদিও টেস্ট ভিন্ন, তার কারণে খাই না। আমরা মূলত এখান থেকে চালটাই নিয়ে যাই। তো চালের কেজি যদি দেখেন তাহলে সামনে দেখেন, চালের কোয়ালিটি খুব বেশি ভালো না, কারণ এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোয়ালিটি আসে। 120 রুবল কেজি, যদিও এটা কম ছিল কিছুদিন আগে, এখন আরও বাড়ছে। চালের কোয়ালিটিটাও অনেক খারাপ হয়েছে। তো আমি একসাথে অনেকগুলো কিনে নিয়ে চেষ্টা করি যখন ভালো চাল আসে আর কি, কারণ সবসময় ভালো চাল পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে বিভিন্ন চাল, ডাল, এরপর নুডলস, ম্যাকারনি, এগুলো অনেক কিছু চিনিও না, জানিও না, এরকম চালও আছে এখানে আসলে। এগুলো সেকশন এখানে। আর যদি সামনে দেখাই তাহলে মুসুরির ডাল কেমন কেজি আপনারা দেখেন। এই প্যাকেটটার দাম হচ্ছে 99 রুবল কেজি, মোটামুটি এটা 250 রুবলের মতন কেজি হয় আর কি। এক প্যাকেটটার দাম 99 রুবল। এই হচ্ছে এখানকার দৃশ্য। আবার সামনে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন আরও। এখানে হচ্ছে আপনার লবণ দেখেন 36 টাকা, 31 টাকা, এগুলো কেজি। তো আমরা তেলের সেকশনে চলে আসছি। এখানে দেখেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন তেল আছে। তো যদিও আমরা সব তেল এখনও ট্রাই করে দেখা শেষ হয় না, যেটা আমি রেগুলার সবসময় খাই, মানে নর্মালি সূর্যমুখী তেল যেটা, এটা একটু চিপের মধ্যে হয় আর কি। তো এটা 111 রুবল 1 লিটারের দাম। তো আমি সবসময় এটাই খাওয়ার চেষ্টা করি। বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির তেল আছে, তেলের অভাব নেই আর কি, আপনারা দেখে শেষ করতে পারবেন। আবার এই পাশে আপনার হাতের বাম পাশে মশলা সেকশন, যদিও এগুলা তেমন বাংলাদেশি মশলার সাথে তেমন মিল নেই, কিন্তু অনেক প্রকারের মশলা, এই যে দেখেন এগুলো সবগুলা তেল, মানে অনেক ব্র্যান্ডের তেল। আপনি এক্সপেন্সিভ থেকে শুরু করে লো কোয়ালিটি সব ধরনের তেল পাবেন। আসলে সুপার শপটা এত বড়, আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে শেষ করা সম্ভবই না একদিন। একটা মানুষ যদি নর্মালি সব কিছু ঘুরিয়েও দেখে অন্তপক্ষে তার 2-2.5 ঘন্টা সময় দরকার। এটা শুধু নিচতলার সেকশনটা দেখাচ্ছি, এরকম উপরে আরেকটা সেকশন আছে, ওইগুলো ইলেকট্রনিক্স, কাপড়, জুতা, ওইগুলো অন্যদিন। আমরা আস্তে আস্তে চলে আসছি মাছের সেকশনে। তো দেখেন এটা হচ্ছে সামুদ্রিক মাছ। এই মাছ আসলে বাংলাদেশে থাকতে কখনো দেখি নাই, এখানে আইসা প্রথম দেখেছি আর কি। তো খাওয়া হয় নাই যদিও, আস্তে আস্তে খাবো আর কি। সব আসলে ট্রাই করতেছি আস্তে আস্তে, ডে বাই ডে। এখানে আপনারা যদি মাছ দেখেন, ম্যাক্সিমামই সামুদ্রিক মাছ, দেশীয় মাছ হাতে গোনা 1-2টা পাবেন আর কি। আর সবগুলোই হচ্ছে আপনার সামুদ্রিক মাছ। দেখেন মোটামুটি 999, 1340 থেকে শুরু করে মোটামুটি বিভিন্ন ক্যাটাগরির মাছ পাবেন আর কি, এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস ট্যাগটা দেওয়া আছে মাছের সাথে সাথে, আপনারা আইডিয়া করে নিতে পারবেন। এই ম্যাক্সিমাম এগুলো সি ফুড। সামনে যদিও আরেকটা শাড়ি আছে মাছের, ওইটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মাছের সেকশন। এই যে দেখেন এটা হচ্ছে অন্য ধরনের মাছ, শুটকি টাইপের মাছ যেটাকে বলি আমরা, এখানে মোটামুটি করে রাখছে। আবার এগুলো হচ্ছে সামুদ্রিক, এখানে আছে টুনা ফিশ আছে, টুনা আছে, এরপরে আরও অনেক যে স্যালমন আছে, আরও অনেক ফিশ আছে এখানে পিস পিস করা রাখা আছে। মোটামুটি এগুলা 2800, 3000 এরকম কেজি আর কি। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সামনে আরেকটা সেকশনে, আমাদের সাথেই দেখুন। আমরা এখন চলে আসছি হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স, শ্যাম্পু, এগুলো সেকশনে। আপনারা যদি দেখেন তাহলে একটা ক্লিয়ারম্যান শ্যাম্পুর দাম মোটামুটি 319 রুবল এরকম। তো অনেক বড়, মোটামুটি অনেক বড়। এগুলোর দাম মোটামুটি অনেক চিপ, বাংলাদেশের চাইতে অনেক কম। এইসব গ্লোসারি আইটেমগুলোর অনেক সস্তায় ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর কি। এইগুলো সবগুলাই বিভিন্ন পারফিউম, বিভিন্ন প্রসাধনী অ্যাক্সেসরিজ, এগুলো আর কি পাওয়া যায়। এদিকে সামনে
যদি দেখেন এখন আরেকটা সেকশনে আছি যেটা আসলে যদি দেখেন এটা আমাদের অনেকের মধ্যে কিউরিসিটি কাজ করে আসলে এগুলো কেমন হয়, আসলে দেশের বাইরে মানুষ শুনি। এগুলো হচ্ছে মদের সেকশন, বিভিন্ন ধরনের অ্যালকোহল এখানে পাওয়া যায়। যদি এগুলা দেখাতে যাই তাহলে অনেক বড় সেকশন, আপনাদের দেখানো শেষ হবে না। আমি যদিও একটু ঘুরে আবার চলে আসছি, দেখেন কি অবস্থা, কি পরিমাণে মানে এগুলো অ্যালকোহল, অভাব নাই। দুই পাশে শাড়ি, এরকম 4-5টা শাড়ি আছে শুধু পরিমাণে অ্যালকোহল। এক্সপেন্সিভ থেকে শুরু করে একবারে পানির চাইতে সস্তা দামেরও এখানে অ্যালকোহল পাওয়া যায় আর কি। সামনে দেখতেছেন এগুলো অনেক এক্সপেন্সিভ, মোটামুটি অনেক এক্সপেন্সিভ, যদিও এখানে এখন আমরা যারা ভালোবাসেন তাদের জন্য রাশিয়াকে স্বর্গরাজ্য বলতে পারেন, কারণ এখানে প্রচুর পরিমাণে চকলেটের ভেরিয়েন্ট আছে। আপনারা মানে কি চান তাই পাবেন আর কি। এটা জাস্ট ছোটো ছোটো চকলেটের সেকশন, আরও আরেকটা জায়গায় আরে বড় বড় চকলেটের সেকশন আছে। ওইগুলা যদি আজকে সময় হয় তাহলে দেখানোর চেষ্টা করব, আর না হয় সুযোগ অন্য কোনো দিন ভিডিওতে দেখানো ট্রাই করব। এখানে ছোটো ছোটো চকলেট, এখানে প্রায় মোটামুটি 100 প্রকারের উপরে চকলেট আছে। আপনি চাইলে বেছে বেছে কেজি হিসাবে নিতে পারবেন। এগুলো কিন্তু পিস হিসাবে না, আপনি কেজি হিসাবে নিতে পারবেন। এগুলা আপনার 300 থেকে শুরু করে 200 থেকে শুরু করে 1000 টাকা কেজি পর্যন্ত চকলেট পাওয়া যায়। তো আপনি আপনার পছন্দ মতে চকলেট নেবেন এখানে দেখে দেখে। এখানে বিস্কিটের সেকশন, বিভিন্ন প্রকার বিস্কিট পাওয়া যায়, আপনারা পছন্দ মতো বিস্কিটও নিতে পারবেন। এটা একটা সেকশন, আবার আরেকটা বেকারি সেকশনও আছে, ওইখানে আরও অনেক ভালো ভালো বিস্কিট পাওয়া যায়। তো ওই দিনও যদি একদিন সময় হয় আরেকদিন ওইটা নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। এখন আমরা চলে আসছি হচ্ছে দুধের সেকশনে। যদি দেখেন 67 রুবল 1 লিটার দুধের, মোটামুটি 68 রুবল 1 লিটার দুধের দাম। তো এখানে দুধের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, যেটা আসলে বাংলাদেশের মতন ভেজাল বা পানি মিশানো দুধ এরকম কোনো কিছুই পাবেন না এখানে। আবার এখানে দুধের ঘনত্ব আছে, আপনি যদি চান বেশি ঘনত্বের দুধ নিতে, এটারও একটা মাত্রা দেওয়া আছে, মানে কোনটা কত ঘন কোনটা কেমন দাম। তো এই আপনি ঘনত্ব অনুযায়ী দুধ কিনতে পারবেন দাম কম বেশি দিয়ে। তো নর্মালি অনেক মানে সর্বনিম্ন যেটা ওইটাও অনেক ভালো হয়। তো আমরা নর্মালি দুধ যেটা মিডিয়াম ওইটাই খাই সবসময়। তো দুধের দামটা অনেক ফ্লেক্সিবল। এখানে যদি ডিমের সেকশনে চলে আসছি, যদি ডিম দেখেন ভিতরে আপনারা কোয়েল পাখি ডিম দেখতে পাচ্ছেন। আবার ডিমের অনেক ধরনের জুস টাইপ আছে যেটা কখনো ট্রাই করা হয় নাই। আবার সামনে যদি দেখেন এগুলো সবই ডিমের সেকশন। আমি আজকে একটা ডিম নিয়েছি, যদিও মোটামুটি অনেক সস্তা দাম। দেখেন 10টা ডিমের দাম মাত্র 62 রুবল। এটা মোটামুটি 6 টাকা করে এক একটা ডিম। ভাবতে পারেন বাংলাদেশে কী পরিমাণে দাম থাকে এক একটা ডিমের। তো যদি ডিমের সাইজগুলো দেখেন আপনারা, মোটামুটি ভালোই, খারাপ না। তো একটা নিয়ে নিছি আমি, যদিও। তো এরকম আপনার বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের এখানে ডিম পাওয়া যায়। সাইজের উপরে কোয়ালিটির উপরে দাম ওঠানামা করে আর কি। তো মোটামুটি এই হচ্ছে ডিমের সেকশন। 80 রুবল এরকম আর কি, খুব বেশি একটা দাম না। বর্তমানে রাশিয়ান 1 রুবল 1 টাকা 50 পয়সা আছে, যদিও এটা প্রতিনিয়তই আপ ডাউন করতে থাকে, এটা নর্মাল বিষয়।